প্রিয় জ্ঞাতি স্বজন, ব্যাগুনে কিন্তু বন্দনা করছেন, মাথা নত করি আর এই মহাবোধি চৈত্যকে হইয়ে ও গো মা সুখী হও, ও বাপদন সুখী হও, এত দূরত্ব নাইশো দে, আর তুই ফানি দিও, ধূপ দিও, বাতি জ্বলাইও, আর ডাকো দেবার পুজো তুলল। তোমার আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণের কারণে তুই প্রাণীও দান করছ কবুতর, তুই সুখী হনিকে হইয়ে না, এ হতা হনিকে শূন্য না, কেউ ন শোনে। প্রিয় জ্ঞাতি স্বজন, কিন্তু আর ঘরের মধ্যে যে মহাতীর্থ জঙ্গম তীর্থ গরদ রোগী গই হন, আর গরর জন্মদাতা মাতা পিতা, শ্বশুর শাশুড়ি এবং পূজনীয় ব্যক্তি যারা বয়োজ্যেষ্ঠ পরিবারত্ব নাইয়েনে এর অনুষ্ঠানও তাইন্য পারে, তারারে কি আর আইবার সময় 200 টিয়া দিয়ে না কপালত বাজে হই একখানা তুই সুই দ তোর রোগ জাগিবান, বালতা কফান, সুস্থতা কফান, আর আশীর্বাদ বললাই, আর তোমার ওই মহাবোধি চৈত্য যায় তুমি তো জানি না পারো, ইউতুন তুই মহাবোধি চৈত্যের উদ্দেশ্য করে বন্দনা করো। এ হতাকে আর হইয়েত পাইছি, যারা হইয়েত পাইছি তারা এই সাধ্য, কারণ আগে ঘরের প্রদীপ জ্বালাইয়ে নে, তারপরে বাহিরের প্রদীপ যারা জ্বালিত হয়েছে, অর্থাৎ পূজনীয় মাতা পিতারে যারা শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করিব, বয়োজ্যেষ্ঠরে যারা শ্রদ্ধা সম্মান করিব করে, এবং শিক্ষক তথা গুরুজনরে যারা শ্রদ্ধা সম্মান করে, তারা অটোমেটিকলি আশীর্বাদে ভূষিত হয়। অপমান করিলে অভিশপ্ত জীবন যাপন গরম পড়ে, সে অপমানের ফল নিজের তম্বুক গরম পড়ে। কিন্তু যদি কায়মন বাক্য দ্বারে তিদারে কুশল কর্ম সম্পাদন করে, বৃদ্ধ মাতা পিতারে সেবা শুশ্রূষা করে, ছোট বাচ্চারে ধর্মীয় শিক্ষা উজ্জীবিত করে, সাংগঠনিক সুকর্ম করিবার লাই, এই ধরনের পুণ্য কর্ম করিবার লাই যারা মাতা পিতা সন্তানরে সময় দেয়, তারাই ভবিষ্যৎ প্রজন্মতুন ভালো কিছু আশা করি পারে বলে আই মনে করি।